আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডের আমি মানে ব্লগ শুরু করতে চলেছি। তো এতদিন যাব তোমাদের সাথে সব কিছুই তো আমি মিনি ব্লগে শেয়ার করছিলাম। তো আজকে ভাবলাম কেন না যদি একটা ছোট্ট ব্লগ করা যায়। আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছি বিশাল তাড়াতাড়ি, বেলা 9:30 পৌনে 10টা। তো যাই হোক, তাড়াতাড়ি করে চা ফা খেয়ে এখন রেডি হয়ে পড়েছি আমি আর ঋষি। তার কারণ আমি আর ঋষি এখন যাব হচ্ছে আমাদের ড্রাইভিং ক্লাসে। তো ড্রাইভিং ক্লাসে করে তারপরে আমাদের কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে দেন বাড়ি ফিরবো। তো চলো আজকের ব্লগটা সারাদিন কি করি না করি ইচ অ্যান্ড এভরিথিং একটা ছোট্ট সানডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো অ্যান্ড স্টে টিউনড। তো বেরিয়ে পড়লাম এখন আমরা আমাদের ড্রাইভিং ক্লাসের উদ্দেশ্যে। আর এই যে মর্নিং ওয়াক করতে করতে আমি আর ঋষি পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। মানে আমাদের বাড়ির থেকে যেতে হয় প্রায় মধ্যমগ্রামের ওই শিশির কুঞ্জর ওখানে আমাদের আর কি গাড়ি দাঁড় করানো থাকে। সেখান থেকে আমরা আর কি গাড়ির জন্য উঠি আর আমাদের ক্লাসটাতে স্টার্ট করি। তো হয়ে গেল আমাদের ক্লাস, আর এখন টোটো ধরলাম। টোটো ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তার কারণ এতটা রোদ আর এতটা গরম না, মানে হেঁটে বাড়ি যাওয়ার মতন আর ক্ষমতা নেই। তারপর সকালবেলা শুধুমাত্র চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট অব্দিও করিনি। এই এখন গিয়ে তারপরে ব্রেকফাস্টটা করবো আর কি, খুব খিদেও পেয়েছে। তো চলো বাড়ি যাই এখন। তো চলো বাড়ি চলে আসলাম ড্রাইভিং ক্লাস থেকে। বাড়ি এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার কারণ আমার মানে ঘরের ঠিক সামনে আমার নিচে কাকা থাকে। তা সেই কাকা একটা কুমড়ো গাছ পুঁতেছিল অনেক দিন। গাছটা একদম ছোট ছিল, আস্তে আস্তে নিজের চোখের সামনে দেখলাম গাছটা বিশাল বড় হয়ে যেতে। তবে আমাদের এই কিছুদিন যাবত হয়েছে আমাদের এই বাড়ির সামনেটা থেকে ড্রেন রয়েছে, হাই ড্রেন, সেগুলোকে সব পাকা করছে, ঠিকঠাক করছে। তবে আমি ভাবতে পারিনি যে এই ড্রেন পাকার জন্য একটা কুমড়ো গাছ সেটাকে কেটে ফেলে দিতে হবে। অনেক ফুল খেয়েছি, কুমড়ো ফুল, কুমড়ো পাতা, ডাঁটা সব। আমি জাস্ট ড্রাইভিং ক্লাস থেকে ফিরছি, রাস্তা দিয়ে আমি আসছি, ব্যালকনিটা আমার দেখা যায় রাস্তা থেকে। আমি দেখছি কতগুলো এরকম মানে পাতা টাতাগুলো এরকম আমার ব্যালকনির মধ্যে জড়ো করা। আমি বুঝতে পারি না কি জানি। বাড়ির সামনে এসে দেখছি কুমড়ো গাছটা হাওয়া, দেখে গেলাম বড় কুমড়ো গাছ, এখন দেখি হাওয়া, ওটা কুমড়ো গাছটা নেই। মানে কি অবস্থা, মানে এত মনটা খারাপ হয়ে গেলো। আমি তোমাদের দেখাচ্ছি, গাছটা তো দেখাতে পারিনি, আমি কুমড়ো শাকগুলো দেখাচ্ছি। কি সুন্দর ফলন হতো, মানে ফলন বলতে কুমড়ো হয়নি, বাট ফুলটা হয়েছে প্রচুর ফুলের, মানে কুমড়ো ফুলের বড়া খেয়েছি কিন্তু বলে না কপালে না থাকলে যা হয়। তা সেই কুমড়ো পাতাগুলো এখন পড়ে রয়েছে। আর এখন এই হাই ড্রেনের জন্য এখন সবই, মানে আমি তাই ভাবছি যে এই বাড়ি কনস্ট্রাকশন, রাস্তাঘাট এসব পাকাপাকি করার জন্য গাছ কেটে ফেলে মানুষ নিজের স্বার্থ পূরণ করার জন্য গাছ যে কেটে ফেলছে, আলটিমেট লাভটা কাদের হচ্ছে? লাভটা কারুর কিন্তু হচ্ছে না, উল্টে লোকসানই হচ্ছে মানুষের। কারণ মানুষ নিজের ক্ষতি নিজেই করছে, কি না একটু ভালো জায়গায় থাকবে, ভালোভাবে ল্যাভিসলি লাইফ লিড করবে বলে, জানি না। যাই হোক, তো আমার এত খারাপ লাগছে। গ্রামগঞ্জে তো থাকি না যে ঠিক আছে আজকে এখান থেকে মরে গেছে, কালকে আরেকটা জায়গায় থেকে গাছ পুঁতে দেবো, সেই তো অবস্থা নয়। একটুখানি জায়গা পেয়েছি, সেখানে কি কোনো রকমে গাছটাকে দাঁড় করিয়েছিলাম, মানে আমার বাড়ির লোক সবাই করিয়েছিল। কিন্তু ওই যে বলে না কথায় আছে, কপালে যদি না থাকে তো কি হবে। তো চলো আমি দেখাচ্ছি গাছটা কিরকম। তো এই দেখো আমাদের কুমড়ো শাকের গাছটা যেরকমটা বলছিলাম ব্যালকনির মধ্যে এখন আপাতত রাখা রয়েছে।
আর কতগুলো ছোট ছোট না গাছটার মধ্যে ফুলও হয়েছিল। ফুলগুলো মানে একটু বড় হলেই আমরা মানে নিয়ে খেতাম। তো আর খাওয়া তো দূরের গল্প, এখন গাছের আপাতত এই অবস্থা। আর হলো না, কি করা যাবে, শুধুমাত্র এই কারণটার জন্য। দেখো, দেখতে পাচ্ছ সমস্ত সকাল থেকে ভাঙা চোরা এসব শুরু হয়েছে, গোটা রাস্তাটা ব্লক। আর এই পোর্শনটাই ছিল আমাদের কুমড়ো গাছটা সাইড করে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে এই হাই ড্রেনগুলোকে সব বাঁধাচ্ছে, বাঁধিয়ে সব ঠিকঠাক করছে। তার জন্য এখন অনেকগুলো দিন সময়ও লাগবে। এই রাস্তাটা এখন ব্লক হয়েই রয়েছে, মানুষজন গাড়ি ঘোড়া কিছুই যাতায়াত করছে না। একটা সরু গলি আছে আমাদের বাড়ির সামনে, ওই গলিটা থেকে ঘুরে ঘুরে আর কি সবাই যাচ্ছে। তো আর কিছু করার নেই। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর স্নান টান কমপ্লিট করে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার প্রি ওয়েডিং এর অ্যালবাম। অনেকদিন বাদে হাতে পেয়েছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক অ্যালবামটা। মোটামুটি প্রি ওয়েডিং এর ভ্লগ তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম, আর এই অ্যালবামটা মোটামুটি বিয়ের পরে আমি হাতে পেয়েছি বলে আজকে তাই তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম। আর ওটা হচ্ছে ব্যাগটা খুব সুন্দর করে ব্যাগে করে দিয়েছে। এটা হচ্ছে একদম একটা বেসিক অ্যালবাম, আর অ্যালবামটা ভীষণ সুন্দর হয়েছে। মানে একদম হাইফাই কোয়ালিটির অ্যালবাম বানাইনি, তবে আমাদের বিয়ের ফটোগ্রাফির যা প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে প্রি ওয়েডিং এর অ্যালবাম সহ সবটাই আমাদের ছিল। তো তাই দেখো এই ফটোসগুলো আমি মোটামুটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, বাট স্টিল ফটোসগুলো তো শেয়ার করা হয়নি। তো তাই আজকে তোমাদের সাথে এই স্টিল ফটোসগুলো শেয়ার করছি, সেটা এক ঝলক দেখে নাও এবার। তো আজকে সন্ধেবেলায় হঠাৎ মা ফোন করলো, মানে সকালের দিকেই করেছিল, যে বললো একটুখানি একটা কি স্পেশাল ডিশ বানিয়েছে, তো একটুখানি আয় এসে নিয়ে যা। তো তাই এখন বেরিয়ে পড়লাম আমি আর ঋষি হচ্ছে মায়ের কাছে।
মা কি স্পেশাল ডিশ করেছে সেটা আনতে যাচ্ছি আর কি। তো তারপরে মানে ওখানে যাওয়ার আগে আর কি কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সারলাম, সেরেই এখন মোটামুটি বিরাটিতে আসছি। আর মা একবার ডাক দিলে, এমনিতে তো আমি প্রত্যেক মানে সপ্তাহতেই মায়ের কাছে আসি, এসে থাকি। তো তারপরেও আর কি মা রোববারের বাজার একটু স্পেশাল ভালো মন্দ রান্না করেছে বলে মা বললো আমি বানিয়েছি, তাহলে একটু এসে নিয়ে যা, তাহলে রাত্রিবেলা খেতে পারবি। তো তাই আর কি এখন সেই পথেই যাচ্ছি আমি আর ঋষি। তো চলো যাওয়া যাক। তো মার ওখানে গিয়ে আর সেরকম কিছু ভ্লগ টক শেয়ার করতে পারিনি। তো এখন চলে এসেছি আবার বাড়িতে। আর এই দেখো রাত্রিটার এখন ডিনার নিয়ে বসে গেছি। মা বেসিক্যালি আজকে বানিয়েছিল হচ্ছে চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর বানিয়েছিল পটলের দোরমা, মানে ভেতরে চিংড়ি মাছের স্টাফিং করে। তো সেটাই আনতে গেছিলাম। আর এই যে রাত্রিবেলা এখন এদিকে মামুনি করেছিল একটুখানি আলু ভেন্ডি ভাজা, আর আমি চিকেনের ঘুগনি দিয়ে খাচ্ছিলাম। তো চলো, মায়ের কাছ থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ডিনারও তো দেখালাম কি করলাম। মা আজকে একটুখানি পটলের দোরমা পাঠিয়েছিল, আর একটুখানি চিকেন দিয়ে ঘুগনি করেছিল, সেটা পাঠিয়েছিল। তো সেটাই আনতে গেছিলাম, রাতে সেটাই ডিনার করলাম। তো এখন দেখো নতুন দুটো ওই পিলো কভার কিনে এনেছি পায়ের বালিশের। তো সেগুলো আর কি যুদ্ধ চলছে এগুলো নিয়ে এখন আর কি আমার কাছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই ইতি দিই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো, আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। ততদিন স্টে টিউনড অ্যান্ড গুড নাইট।